দূর থেকে দেখলে মনে হতে পারে মুরগির খামার, তবে কাছে গেলে বোঝা যায় ভেতরে ছোট ছোট পলিথিনে কিছু রাখা। আরও কাছে গেলে বোঝা যায় কাঠের গুঁড়া, খড়, গমের ভুসি ও চুন দিয়ে পলিথিনে মুড়িয়ে এক একটি স্পন তৈরি করা হয়েছে। আর এভাবেই তৈরি করা হচ্ছে মাশরুম। অতিপুষ্টি ও ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ মাশরুম। এটি মূলত ছত্রাকজনিত একটি উদ্ভিদ। ডায়াবেটিস, ক্যান্সার, হাই ব্লাড প্রেশার থেকে হার্টের সমস্যা, জন্ডিস কিংবা অ্যামিনিয়া ঔষধি গুণ রয়েছে এটিতে। দেখতে ব্যাঙের ছাতার মতো, চাষ পদ্ধতিও বেশ সহজ, খরচ কম ও লাভজনক। তাই তরুণ উদ্যোক্তারা এখন ঝুঁকছেন মাশরুম চাষে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তেমনই এক তরুণ উদ্যোক্তা সাদ্দাম হোসেন। সাতক্ষীরা শহরের পারকুকরালী গ্রামের কৃষক আব্দুল হাকিম সানার ছেলে। ৬ বছর আগে মাশরুম চাষ শুরু করেন। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সাভার মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে ১০ দিনের প্রশিক্ষণ নেন। এরপর তিনি ২০ স্পন নিয়ে ওয়েস্টার্ন জাতের মাশরুম চাষ শুরু করেন। তার খামারে এখন লোহার ফ্রেমে থরে থরে সাজানো ৪,০০০ স্পন, যা থেকে প্রতি মাসে প্রায় ৪০ কেজি মাশরুম উৎপাদন হচ্ছে, যার মূল্য ৬০,০০০ টাকা। এটা চাষ করতে কোনো জমির প্রয়োজন হয় না, এটা ঘরের ভিতর চাষ করা যায়। এবং দেখতে হচ্ছেন এখানে ভিডিও রেকর্ড, মানে রেয়াকে একটা ঘরে আপনি 4টা ঘর হিসেবে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে অল্প জায়গায় হিউজ পরিমাণে চাষ করতে পারবেন এবং খুবই অল্প পুঁজিতে এই মাশরুমটা আপনি উৎপাদন করতে পারবেন। তরুণ উদ্যোক্তা সাদ্দাম হোসেন 2 মাস আগে সাতক্ষীরা শহরের কাটিয়া টাউন বাজার ও পারকুকরালী কাঁঠালতলা এলাকায় বসিয়েছেন 2টি মাশরুমের ফুটকাটের দোকান। সেখানে বিকেল থেকে রাত 11টা পর্যন্ত মাশরুম দিয়ে তৈরি হয় স্যুপ, নুডলস, পেঁয়াজু ও চপ। পুষ্টিকর, সুস্বাদু ও ঔষধি গুণ সম্পন্ন এই মজাদার চপ ও অন্যান্য খাবার খেতে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমান সাদ্দামের দোকানে। পুষ্টিগুণে ভরপুর এই খাবার খেয়ে খুশি ক্রেতারা। আমরা অনেক দূর দূরান্ত থেকে আসি লোভনীয় এই মাশরুমের চপ খাওয়ার জন্য। আমি আসছি যশোর থেকে, এখানে আমার এক আত্মীয়র বাসায় এসে এমন লোকমুখে শুনলাম যে এইখানে নাকি সাতক্ষীরায় অনেক সুস্বাদু মানের মাশরুমের চপ পাওয়া যায়। তো শুনে আর কি এখানে আসলাম। মাশরুমের চপটা আসলে ঔষধি, এটা খুব সুন্দর, প্রত্যেকদিন আমি এখানে আসি। তার খামারে মাশরুম চাষ পদ্ধতি শিখতে দূর দূরান্ত থেকে আসেন বিভিন্ন এলাকার মানুষ। তো এগুলো দেখে আমি খুব দেখতে আসছি। আমি নিজে একটি প্রজেক্ট করব বাসায়, এর জন্য আর কি এটা দেখতে আসছি। মাশরুম চাষ দেখতে আসছি। ইনি আমাদের এই 5 নম্বর ওয়ার্ড বা সাতক্ষীরায় প্রথম করেছে। মাশরুম অনেক দিন ধরেই করতেছে, কিন্তু বর্তমানে ওনার মাশরুমের খুবই চাহিদা, মানে অনেকে দেখতে আসে, আগ্রহী। আমাদের একটা করার ইচ্ছা আছে, কিন্তু তার কাছ থেকে পরামর্শ নিতে হবে। মাশরুম চাষের বিস্তৃতি বাড়াতে ও তরুণদের উদ্বুদ্ধ করতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। সাদ্দাম হোসেনের মাধ্যমে এবং আরও কিছু উদ্যোক্তাদের মাধ্যমে এই মাশরুমটা শুধু সাতক্ষীরা পৌরসভায় না, সাতক্ষীরার অন্যান্য ইউনিয়নগুলোতে ছড়িয়ে পড়বে। কৃষি বিভাগকে সাদ্দামের মতো তরুণদের বিভিন্ন চাহিদা সম্পন্ন খাবারের চাষাবাদে উদ্বুদ্ধ করার তাগিদ দেয় স্থানীয় সচেতন মহল। এতে বেকার শিক্ষিত তরুণরা কর্মসংস্থানের সুযোগ পাবে। নাইমুল হাসিব, কালবেলা।